আজকের মেনু আলু ভাজা, মোচার ঝাল, আলু বেগুন সজনে ডাঁটা বড়ি দিয়ে রসা, সয়াবিন আলুর তরকারি আর ডাল। নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজকে মায়ের মেনুগুলো দেখে নিন। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে আগে থেকে নুন মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করছে। তারপর একটু সামান্য হলুদ দিয়ে নেড়ে আলুগুলো যখন একটু ভাজা ভাজা মুচমুচে হয়ে আসলো তখন নামিয়ে নেবে। এবার নামিয়ে নিল। এবার মোচার ঝালের জন্য কড়াইয়ে জল দিয়ে মোচা কুচিগুলো দিয়ে দেবে। সেদ্ধ হবে বলে কিছুক্ষণ কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে। এবার সেদ্ধ হয়ে এসেছে, সেজন্য নামিয়ে ফেললো। এবার কড়াই গরম করে তেল দিয়ে পাঁচফোড়ন দিল। তারপরে ভাপানো মোচাটা দিয়ে দিল। যে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। তারপরে আবারও নাড়াচাড়া করে জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিল। এবার কিছুক্ষণ নেড়ে আর একটু জল দিয়ে দিল যাতে আর একটু সেদ্ধ হয়ে যায়। এবার লবণ দিয়ে দিল। এবার একটু চালের গুঁড়োর ময়দা দিয়ে দিল। তারপর নেড়ে চেড়ে হয়ে এসেছে। এবার লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার নামিয়ে নিচ্ছে। এবার তৈরি আমাদের মোচার ঝাল। তেল গরম করে কিছু বড়ি দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এবার লাল হয়ে এসেছে, নামিয়ে নেবে। এবার বড়িটা নামিয়ে নিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে দিল, দিয়ে আলু দিয়ে দিল। এবার আলুটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও কিছুটা নেড়ে চেড়ে বেগুনগুলো দিয়ে দিল। আবারও কিছুটা নেড়ে চেড়ে সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে। আবারও কিছুটা নেড়ে চেড়ে এবার জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিল। এবার সেদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ জল দিয়ে দিল। কিছুটা লবণ দিয়ে দিল। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর এবার নামিয়ে ফেলল আমাদের তৈরি সজনে ডাঁটার রসা। আবারও তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে
আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিল। এবার লবণ দিয়ে দিল। এবার আগে থেকে ভেজে গুঁড়ো করা মৌরি গুঁড়োটা দিয়ে দিল। দিয়ে একটু ফুটতে দেওয়ার পর নামিয়ে নিল। আমাদের তৈরি নিরামিষ ডাল।